খবরের শিরোনামে আবার মালদা। এবার এক মাধ্যমিক পরীক্ষার্থী অপহরণ। কিছুদিন আগে তৃণমূল নেতা খুনের ঘটনায় মালদা শহরের নাম যখন সংবাদ মাধ্যমের শিরোনামে, সেই রেশ কাটতে না কাটতে আবারও মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা ছাত্রী অপহরণের ঘটনা ঘটল মালদাতে। নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মালদায় মানিকচকের এই ঘটনায় থানায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা না হওয়ায় এবার ওই নাবালিকার পরিবার জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, গত 17 তারিখ ওই নাবালিকার মা ও বাবা মালদা শহরের কাজে এসেছিলেন। বাড়িতে গিয়ে দেখেন মেয়ে বাড়িতে নেই। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে মোটর বাইকে করে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করা হয়েছে। এরপর মানিকচক থানায় অভিযোগ জানালে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে ওই নাবালিকার পরিবার এবার সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। ঘটনা প্রসঙ্গে মেয়ের বাবা বলেন, আমার মেয়ে পড়াশোনা করে, সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে, মেয়েকে অপহরণ করা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। কি হয়েছে, কি অভিযোগ করেছেন, কেন অভিযোগ করেছেন? আমার মেয়েটা আমরা 17 তারিখে আমরা বাড়ি থেকে মালদা আসি। আসার পরে এখানে একটু কাজ ছিল, এখানে কাজের জন্য এসেছিলাম। এইখান থেকে বাড়ি যাই তো আমার মেয়েটা বাড়িতে নাই। বাড়িতে তো খুঁজাখুঁজি করি, খুঁজে পাওয়া যায় না। ফের ওইখানে থেকে কিছুটা খবর পাওয়া যায় কি ছেলেগুলা দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেছে। আবার বাড়িতে তো খোঁজাখুঁজি করলাম, পাওয়া যায়নি। আবার ফের মানিকচকে গিয়ে কিছুটা কমপ্লেন করি, ওইখান থেকেও কিছু খবর পাচ্ছি না। আপনার এই যে অপহরণ করা হয়েছে, কি করা হয়েছে? অপহরণ করা হয়েছে আমার মেয়েকে। হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি যে অভিযোগ করলাম, তো ওইখান থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে না। এখন মাধ্যমিকের পরীক্ষা আছে আমার মেয়ে। পড়াশোনা করতো আপনার মেয়ে? হ্যাঁ। আপনার মেয়ে পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করছিল, এবার মাধ্যমিক দিবে। আপনি কি চান? আমার মেয়েকে চাই আমি পড়াশোনা করাতে। হ্যাঁ, যে এবার পরীক্ষা দিবে, মাধ্যমিকের পরীক্ষা দিবে। ঘটনা প্রসঙ্গে একই অভিযোগ মেয়ের মায়েরও। তিনিও বলেন, আমরা কোর্টে এসেছিলাম, বাড়ি ফিরে গিয়ে দেখি মেয়ে নেই। পাশাপাশি খোঁজ নিয়ে জানতে পারি মেয়ে বাইরে ছিল, তাকে কিছুজন অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে ফেরত চাই। আপনার সাথে কি হয়েছে? আমরা স্যার এসেছিলাম কোর্ট থেকে কাজের জন্য এসেছিলাম। এবার বাড়ি গেছি 4:30টার দিকে, দেখলাম কি আমার মেয়ে নাই। তারপরে গ্রামবাসীরা বললো কি আমার মেয়ে বাইরে হয়েছিল, ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, অপহরণ করেছে ওখান থেকে। তারপর আবার আমরা আসলাম মানিকচক থানা 18 তারিখে। 18 তারিখে এসে আবার করলাম, তো এখানে কিছু করে দিল না। তারপরে আবার ওখান থেকে আসলাম করে, তারপর আসলাম এখানে এসপির কাছে। আপনার মেয়ে কি পড়াশোনা করতো? হ্যাঁ, আমার মেয়ে মাধ্যমিক দিবে এবার। আপনি কি চান? আমরা চাই এটা কি আমার মেয়ে মাধ্যমিক যেন দেয়, আমার মেয়েকে আমার কাছে ফিরে এসে দাও। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ে এটা 17। নাবালিকা আছে। কি ফেরত চান? মেয়েকে ফেরত? হ্যাঁ, আমি ফেরত চাই। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। এই ঘটনায় শাসক দলকে তীব্র ভৎসনা করেছেন বিরোধীরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় এসে অপরাজিতা বিল, নারী সুরক্ষা সবকিছু নিয়ে কথা বলেন, কিন্তু আদতে কিছুই হয় না। গত কয়েকদিন আগে মাধ্যমিকের ছাত্রী অপহরণ হয়ে গেল। মানিকচক থানার পুলিশ কোনো ব্যবস্থাই নিতে পারছে না। পরিবার বাধ্য হয়ে এসপির কাছে এসছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হলো না। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মালদায় এলেন, তিনি নারী সুরক্ষার কথা বললেন, অপরাজিতা বিলের কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি পুলিশকে কিন্তু কার্যকরী কিছু করে দেখানোর ব্যবস্থা করতে পারছেন না। আজকে একটা মাধ্যমিক ছাত্রী অপহরণ হয়ে গেল পরীক্ষার সামনে, তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত। এবং যেখানে যে ক্রাইম ঘটছে মালদা জেলায়, ভয়ঙ্করভাবে তৃণমূল নেতারা হত্যা হয়ে যাচ্ছে, কোথাও গণ্ডগোল হচ্ছে, কিন্তু পুলিশ নিশ্চুপ, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। ঘটনার আগে পুলিশের কাছে কোনো খবর থাকছে না। এই জেলার একটা অদ্ভুত ইনসিকিউর অবস্থা। সাধারণ মানুষ সবসময় একটা আশঙ্কায় আছে। যদিও তৃণমূল নেতৃত্ব বলেন পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ দ্রুত ঘটনা নিষ্পত্তি করবেন। বিজেপি কি বললো না বললো সেটা নিয়ে কিছুই যায় আসে না। পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে, কনসার্ন থানার অফিসার্সরা ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং খুব শীঘ্রই
এটার ব্যাপারে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হবে। আর বিজেপি কি অভিযোগ করছে এটা যত কম বলা যায় তত ভালো। আপনারা যদি হাতরাসের দিকে, উন্নাওয়ের দিকে, মণিপুরের দিকে তাকান তাহলে বোঝা যাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের যে মিনিমাম সুরক্ষা নেই, এটার জন্য বিজেপি যে সব জায়গায় দায়ী এটা তো বলার অপেক্ষা রাখে না। মণিপুরে উলঙ্গ করে শিডিউল ট্রাইব মহিলাদেরকে ঘোরানো হচ্ছে, এই লজ্জা আমরা রাখবো কোথায়? আর বিজেপি বড় বড় কথা বলছে।